আসসালামু আলাইকুম। আমদাদুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্বরণ ও মন্দন নিয়ে। তো চলো শুরু করি। তো ত্বরণের সংজ্ঞাটা এখানে লেখা আছে। কি বলা হয়েছে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের উদাহরণ নিতে পারি। তো এই যে এখানে একটা গাড়ি দেওয়া আছে, এই গাড়িটা মনে করলাম যে একটা চলন্ত গাড়ি, আর যেহেতু চলন্ত গাড়ি অবশ্যই তার একটা ব্যাগ আছে। তো আমরা ধরে নিলাম গাড়িটা কি 5 মিটার/সেকেন্ড ব্যাগ নিয়ে চলছে। কিছুক্ষণ পর বস্তুটার ব্যাগ 10 মিটার/সেকেন্ড ব্যাগে উত্তীর্ণ হলো। এই যে গাড়িটা কি হলো, ব্যাগটা পরিবর্তন হলো। এখানে ব্যাগের পরিবর্তন কত হয়েছে? 5 থেকে 10 হয়েছে, অর্থাৎ 10 - 5 = হচ্ছে 5। ব্যাগের পরিবর্তনটা কতটুকু হয়েছে? 5। এই যে ব্যাগের পরিবর্তনটা, এটা বস্তুর সময়ের হারের সাথে যদি বাড়তে থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি প্রতি সেকেন্ডে যদি ব্যাগের বৃদ্ধিটা 5 মিটার/সেকেন্ড হারে বাড়তে থাকে, তখন সেটাকে আমরা বলবো ত্বরণ। ঠিক আছে, এখন লক্ষ্য করা যাক বা ফোকাস করা যাক ত্বরণের সূত্রের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। তো ব্যাগের পরিবর্তনটা পেয়ে গেছি। কিভাবে পেয়েছি? শেষ ব্যাগ থেকে আমরা প্রথম ব্যাগটা মাইনাস করি, অর্থাৎ বি মাইনাস ইউ। এটা হচ্ছে কি? ব্যাগের পরিবর্তন। পরবর্তীতে আসে যে সময়ের হার। হার কথাটার মানে হচ্ছে একক সময়। বস্তুটা একক সময় কতটুকু ব্যাগের পরিবর্তন হচ্ছে বা ব্যাগ বাড়ছে, তার মানে কি সময় দিয়ে ভাগ করা। হার কথাটা মানে কি? সময় দিয়ে ভাগ করা। তাহলে আমরা সময় দিয়ে ভাগ করলাম। আর এই যে সময় দিয়ে ভাগ করলাম, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। এবং ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। কি? অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনের প্রথম ওয়ার্ড এ দিয়ে আমরা কি করি? ত্বরণকে প্রকাশ করে থাকি। ঠিক আছে, পরবর্তীতে আসি এখন যে ত্বরণের মাত্রাটা কি। ত্বরণের মাত্রা হচ্ছে L/t²। কেন? আমরা জানি ব্যাগের মাত্রা হচ্ছে কি L/t। ঠিক আছে, সরি, পার টি। আর এখানে টি বা সময়ের মাত্রা হচ্ছে কি আরেকটা টি। তো এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে হবে মাইনাস, আর মাইনাসে মাইনাস এখানে হয়ে যাবে কি -2। ঠিক আছে, অর্থাৎ L/t²। পরবর্তীতে আসি যে ত্বরণের একক। ত্বরণের একক হচ্ছে কি ব্যাগের একক ডিভাইডেড বাই সময়ের একক। ব্যাগের একক হচ্ছে কি মিটার, এবং সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল মিটার। এখানে যদি উপরে তুলি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, মিটার/সেকেন্ড। এখন আসি যে মন্দন কাকে বলে। মন্দন হচ্ছে ত্বরণের ঠিক উল্টোটা, অর্থাৎ অপোজিট। সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, আর মন্দন হচ্ছে কি সময়ের সাথে ব্যাগটা কি করতে থাকবে? হ্রাস পেতে থাকবে। ত্বরণ এবং মন্দনের একক এবং মাত্রা সেম, অর্থাৎ ত্বরণের মাত্রা এবং মন্দনের মাত্রা সেম, এবং ত্বরণের একক এবং মন্দনের একক সেম। ঠিক আছে, জাস্ট একটা পরিবর্তন যে মন্দনের ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করবো, অর্থাৎ মাইনাস ত্বরণ লিখবো। ঠিক আছে, অর্থাৎ -a এভাবে লিখে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন আসি যে ত্বরণের গ্রাফটা কীরকম হতে পারে। ত্বরণের গ্রাফটা যদি লক্ষ্য করি এরকম হবে, অর্থাৎ বেগ বাই সময়। কেন? আমরা ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তন, অর্থাৎ b/t। ঠিক এরকমই b/t হচ্ছে কি ত্বরণের লেখচিত্র। ঠিক আছে, এবং লেখচিত্রটা হবে কি মূল বিন্দুগামী। ঠিক আছে, বা এরকমও হতে পারে যে এরকম। ঠিক আছে, অর্থাৎ এরকমও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ব্যাগের পরিবর্তনটা বাড়ছে। আর মন্দনের গ্রাফটাও হতে পারে এরকম, অর্থাৎ কি ব্যাগটা কী করতে থাকবে? কমতে থাকবে। ঠিক আছে, ব্যাগটা কমতে থাকবে, সেটা হচ্ছে কি মন্দন। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা ত্বরণ এবং মন্দনের যথাযথ ধারণা পেয়েছ। তো ত্বরণ এবং মন্দনের যদি তোমাদের আর কোনো প্রবলেম বা সমস্যা থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।